আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাচ্চাদের অতি লোভনীয় একটা খাবার চিকেন মোমো। চিকেন মোমো বানাতে আমাদের লাগবে ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর স্বাদমতো একটু লবণ নিয়ে নিলাম। উপকরণ দুটি ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব হালকা কুসুম গরম পানি। পানি অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে ডোটা একটু রেডি করে নেব। ডোটা বেশি নরম হবে না, হালকা একটু শক্ত হবে, যাতে রুটি বেলতে আমাদের সুবিধা হয়। ডোটি রেডি হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম এবং মোমোর পুরটি রেডি করার জন্য আমি এখানে নিয়েছি মুরগির হাড় ছাড়া বুকের মাংসের কিমা। সেই সাথে দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ। স্বাদের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। সেই সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং জিরার গুঁড়া। এবং সেই সাথে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি করা। আর লাগবে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম সয়াবিন তেল। তেল দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে বেলে নিতে হবে মোমোর জন্য রুটি বানানো হয়ে গেলে মোমো রেডি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি চিকেন মোমোর জন্য ছোট ছোট রুটি বেলে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম চিকেনের পুরটা। ফোল্ড করে মোমোর ডিজাইনটা আমি দিয়ে দিতেছি। ডিজাইনটা হবে শাড়ির ভাঁজের মতো, শাড়িতে যেভাবে আমরা কুচি দেই ঠিক সেইভাবে। এভাবে আমাদের সকল মোমোগুলো বানিয়ে নিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য চিকেন মোমোর অন্য একটি ডিজাইন দেখিয়ে দিলাম, যাতে আপনারা সহজেই মোমোটা রেডি করে নিতে পারেন। এভাবে আমি একের পর এক সকল মোমো বানিয়ে নিলাম এবং এরপর স্টিম করতে হবে। স্টিমের জন্য চুলার উপরে আমি একটা স্টেইনার বসিয়ে দিলাম এবং সেখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল ব্রাশ করে, যাতে মোমো স্টিমের পরে উঠানো সুবিধা হয়। আমি একের পর এক সকল মোমো দিয়ে দিলাম। সম্পূর্ণ মোমো দিয়ে দেওয়া হলে আমি স্টেইনারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ বয়েল করার পরে আমার মোমোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার চিকেন মোমোটা কতটা লোভনীয় হয়েছে। আজ আর না, নেক্সট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।